হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেই জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বর্তমানে মুসলিমের সংখ্যা কত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমাকে নিয়ে ৪০ জন। উমর বললেন, এটাই যথেষ্ট। আজ থেকে এই ৪০ জনই কাবা গৃহে গিয়ে প্রকাশ্যে আল্লাহর ইবাদত করব। ভরসা আল্লাহর, অসত্যের ভয়ে আর সত্যকে চাপা পড়ে থাকতে দেব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর এই সদিচ্ছার উপর হৃষ্টচিত্তে আদেশ দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে কাবা প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হলেন। মুসলিম দলের সাথে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে এভাবে কাবা প্রাঙ্গণে দেখে উপস্থিত কুরাইশগণ যার পর নাই বিস্মিত মনক্ষুণ্ণ হয়ে পড়ল। তাদের মনোভাব দেখে হযরত ওমর পৌরস্য কণ্ঠে গর্জন করে বললেন, আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, কোন মুসলিমের কেশাগ্র স্পর্শ করলে উমরের তরবারি আজ থেকে তোমাদের বিরুদ্ধে উত্তোলিত হবে। কাবায় উপস্থিত একজন কুরাইশ সাহস করে বলল, হে খাত্তাব পুত্র উমর, তুমি কি সত্যিই মুসলিম হয়েছ? আরবরা তো কখনো প্রতিজ্ঞাচ্যুত হয় না। জানতে পারি তুমি কি জিনিস পেয়ে এমন ভাবে প্রতিজ্ঞাচ্যুত হলে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে জবাব দিলেন, মানুষ যার চেয়ে বেশি পাওয়ার কল্পনা করতে পারে না, আমি আজ এমন জিনিস পেয়েই প্রতিজ্ঞাচ্যুত হয়েছি। সে জিনিস হলো আল কোরআন। হযরত উমরের এরূপ তেজদীপ্ত কথা শুনে কেউই কোনো কথা বলার সাহস পেল না। বিমর্ষ চিত্তে কুরাইশরা সবাই সেখান থেকে চলে গেল। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় করলেন। সেখানে মুসলিমদের এটাই প্রথম নামাজ। এর আগে মুসলিমরা অতি গোপনে ধর্মকাজ করতেন। পোশাক পরিচ্ছদের পার্থক্য রক্ষা করতে পারতেন না। এজন্য কে মুসলিম আর কে পৌত্তলিক তা চিনবার উপায় ছিল না। এ ঘটনার পর থেকে মুসলিমরা পোশাক পরিচ্ছদ ও ধর্মকর্মে পৃথক সম্প্রদায় রূপে পরিগণিত হলেন। ঐতিহাসিক পরিবর্তন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে আল ফারুক উপাধিতে ভূষিত করলেন।